নেতাজি সুভাষ এভিনিউয়ে আবাসনে হঠাৎ আগুন লাগায় আতঙ্ক। একটি বহুতলে এসএসএ এভিনিউ চত্বরে আগুন লাগে দুপুর। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক সূত্রের অনুমান শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিএসসি দপ্তরের কর্মীরা সঠিক সময় আসেনি। ঘটনাস্থলে পৌঁছান শ্রীরামপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর সন্তোষ কুমার সিং বলেন, প্রচুর এসি লাগাচ্ছেন মানুষ, এসি কিনে লাগিয়ে দিচ্ছে, মানুষ জানাচ্ছে না। সিএসসি আসতে দেরি করেছে বলে মানুষ ক্ষেপে গেছে। আবাসিকরা রেগে আছেন। বিদ্যুৎ সাময়িক বন্ধ আছে। সিএসসি অনেক দেরিতে এসেছে। সিএসসির কাজকর্ম খুব খারাপ হওয়ার কারণে এই অবনতি। তাদেরকে আরও সচেষ্ট হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের বিল্ডিংয়ের লাইট খুব স্পার্কিং হচ্ছিল, তা সেটা আমরা সিএসসিকে খবর দিয়েছিলাম। সিএসসি এসে ঠিকও করে গেছে, কিন্তু পরশু থেকে আবার ওইটা জিনিসটা একই জিনিস আরম্ভ হয়। সেটা অতটা বুঝতে পারিনি। গতকাল থেকে একটু বেশি হচ্ছিল, আজ সকাল থেকে মারাত্মকভাবে একবার যাচ্ছে আসছে। তা তারপরেই দেখা গেল যে আমার পাশেই একটা দোকান আছে, তো এখানে দেখা গেল একটা বিভৎস একটা সাউন্ড, বাস্ট হয় আর যেরকম সেরকম একটা সাউন্ড উঠে আসতে দেখি তখন প্রচণ্ড ধোঁয়া আর ফ্যাট আরম্ভ। তো ওই মুহূর্তে কোনো রকম কোনো দুর্ঘটনার কোনো কিছু না, দুর্ঘটনা কিছু হয়নি। আমাদের ফ্ল্যাটের যত রকম আমাদের যে ফায়ারের যত সিলিন্ডার আছে, মানে ফোম সিলিন্ডার আছে, সেগুলো আমরা নিজেরাই করে যতটা মারার চেষ্টা করেছি। করার পর ইতিমধ্যে ফায়ার ব্রিগেড এসে গেছে, আমাদের কাউন্সিলর এসে গেছে, এসে গিয়ে পুলিশ এসে গেছে, সমস্ত সহযোগিতা তখন আসতে। কিন্তু সিএসসি অনেক লেটে এসেছে। সিএসসিকে আগে কি এরকম কমপ্লেন জারি করেছিলেন? সিএসসিতে কমপ্লেন ছিল, সিএসসিতে এর আগেও ঠিক করেছিল। কতদিন আগে ধরা হয়েছিল এটা? এটা হয়েছিল দিন 10-15 আগে হয়েছিল। তো এটা কি আপনি কি মনে করছেন গাফলতি সিএসসির? দেখুন, এটা বলতে পারবো না গাফলতি কিনা। ফায়ার ব্রিগেডের কটা ইঞ্জিন এসছে? ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিন, বড় বিগ সাইজ ইঞ্জিন এসছে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? এই ফ্ল্যাটের নাম কি? দেবিকা মেনশন। আপনার নাম? বঙ্কিম সেট। লেগেছে অত্যন্ত প্রচুর এসি লাগছে, এটাও দেখতে হবে। এসি যারাই লাগাক, আমার মনে হয় বিদ্যুৎ দপ্তরকে খবর দিয়ে এসি লাগানো ভালো। এখন প্রবণতা অনেক বেড়েছে যে এসি কিনে লাগিয়ে দিচ্ছে, বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হচ্ছে না। মানুষকে এটা সচেতন হতে হবে। এবং আগুন লেগেছে, আগুন লাগতে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন, পৌরসভা সবাই পৌঁছে গেছে। কিন্তু সব থেকে যে সিএসসি অনেক আসতে দেরি করেছে, তাই আরও আগুন একটু বেশি বেড়ে গেছিল লাইনটা অফ করতে। সেটার জন্য একটু মানুষ ক্ষেপে গেছে। যাই হোক, পরবর্তীকালে তাদের ডিইকে ফোন করে আমরা আনিয়ে পুরো আন্ডার কন্ট্রোল। এবং যারা আবাসিক আছে সেই ফ্ল্যাটের, যেটা দেবিকা মেনশন, সেই আবাসিকরা এখন বাইরে আছে, সবাইকে বাইরে করা হয়েছে। যেহেতু প্রচুর ধোঁয়া উড়েছে, তো এবার সাফোকেশন হতে পারে। আমরা 6টার ভিতরে সিএসসি আরও রিপোর্টটা দেবে যে কী হচ্ছে না হচ্ছে। তারপর আবাসিকরা ঢুকবে কি ঢুকবে না, পুলিশ প্রশাসন যেরকম বলবে সেরকমভাবে করা হবে। সঙ্গে সঙ্গে ওটা করেছে, ব্যবস্থা ছিল। তাদের ওই ফোম যেটা হয় সেটা দিয়ে মারাও হয়েছে। এবং অত্যন্ত ফায়ার ব্রিগেডও এসছে, দেখানো করে ঢুকে একদম সামনাসামনি চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু সিএসসি অনেক দেরিতে এসছে, এটাই একটা। আবাসিকরা বারবার অভিযোগ করছিলেন যে বেশ কয়েকদিন আগে থেকেই সিএসসিকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকম তারা ব্যবস্থা নেয়নি। সিএসসির কাজকর্ম খুব খারাপ হয়েছে। আমি তো 2-3টে জিনিস অনেকবার দেখলাম, গাছ পড়ে গেলেও তার ছিঁড়ে পড়ে আছে। আমরা ফোন করছি পৌরসভা থেকে, সিএসসি আসছে না। সিএসসির কাজ অনেকটাই মানুষ বিরক্ত, মানে সিএসসির কাজে। এই দুর্ঘটনার জন্য কি তাহলে সিএসসি দায়ী? না, সেটা না, দায়ী নয়। দেরির সময় দায়ী তো আগে আগুন লাগিয়ে সিএসসি ধরে। সবাই সময় মতন আসলে দুর্ঘটনা হবে, কিন্তু সবটাকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে দ্রুত ব্যবস্থা, দুর্ঘটনা তো কেউ আর থামাতে পারে না, দুর্ঘটনা হতেই পারে দুর্ঘটনা, কিন্তু সঙ্গে সঙ্গে সব ডিপার্টমেন্টকে অ্যাক্টিভ থাকতে হবে। কোনো একটা ডিপার্টমেন্ট যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে একটু সমস্যা হয় এই কাজ করতে। আপনি তো সামনে ছিলেন, প্রাথমিকভাবে দেখে কি মনে হলো, কি থেকে আগুন লেগেছে?
এবং প্রাথমিকভাবে ওই ওভারলোডিং এসি, অনেকগুলো এসি বাস্ট করেছে, অনেক মিটার বাস্ট করেছে। বাকিটা তো তদন্ত করবে ডিপার্টমেন্ট, ওদের সিএসসি, ফায়ার ব্রিগেড, তারা বলতে পারে। কারোর কোনো ক্ষয়ক্ষতি? না, কোনো ক্ষয়ক্ষতি নয়। আবাসিকটা এখন কারেন্টটা অফ আছে, কত তাড়াতাড়ি আসে এটাই। অত্যন্ত গরমে বহু মানুষ বাড়িতে লোডশেডিং আছে, সেটাকে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনার, লোডশেডিংটা ঠিকঠাক করে যাতে লোডশেডিং মুক্ত হয় সেটাকে দেখতে হবে। ঠিক আছে।